কৃষক বিধায়ক, দুবারের বিধায়ক, তবুও রুটিন করে সাইকেল চালিয়ে সকালে নিজের জমিতে চাষাবাদ করে জনসেবায় নিয়োজিত হন সোনামুখী বিধানসভা কেন্দ্রের বিধায়ক দিবাকর ঘরামি। তার দাবি, এতদিন কৃষকেরা বঞ্চিত ছিল, আলুর দাম থাকেনি, বিজেপি সরকার আসায় কৃষকদের সমস্যার সমাধান হবে, কৃষকদের পাশে থাকবে বিজেপি সরকার। বাঁকুড়া জেলার সোনামুখী বিধানসভা কেন্দ্রের বিধায়ক দিবাকর ঘরামি কৃষক পরিবারের সন্তান। সোনামুখী ব্লকের কুরুমপুর গ্রামে বাড়ি। ছোট থেকেই লেখাপড়ার পাশাপাশি বাবা এবং দাদার হাত ধরে জমিতে চাষাবাদ করা, এভাবেই চলত জীবন জীবিকা। 1996 সালে যখন তার 18 বছর পূর্ণ হয়, তার আগে থেকেই রাজনীতির ময়দানে তার হাতে খড়ি। বিভিন্ন সময়ে বিজেপির বিভিন্ন পদ তিনি সামলেছেন। 2021 বিধানসভা নির্বাচনে সোনামুখী বিধানসভা কেন্দ্রে থেকে প্রথমবার ভোটের ময়দানে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরাকে 10,888 ভোটে হারিয়ে বিধানসভায় পৌঁছে গিয়েছেন দিবাকর ঘরামি। 5টা বছর বিধায়ক হয়ে এলাকার মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যাওয়া, এলাকার মানুষের উন্নয়ন এবং শক্ত হাতে সংগঠনকে সামলানোর জন্য বিজেপি পুনরায় 2026-এ তার উপরেই ভরসা করে। 2026-এ ভোটের ময়দানে দাঁড়িয়েও 29,410 ভোটে তৃণমূল প্রার্থী ডক্টর কল্লোল সাহাকে হারিয়ে আবারও বিধানসভায়, অর্থাৎ দ্বিতীয়বারের জন্য বিধায়ক। দিবাকর ঘরামির দাবি, তিনি দ্বিতীয়বারের জন্য বিধায়ক হলেও চাষের জমি তাকে টানে। চাষ করার আনন্দ একটা আলাদা অনুভূতি। তাই তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সাইকেলে করে নিজের জমিতে গিয়ে ধান, পটল সহ বিভিন্ন সবজির পরিচর্যা করে আবার দলীয় কাজে এবং জনসভায় নিয়োজিত হন। তিনি দাবি করেন, তৃণমূল সরকারের আমলে কৃষকেরা বারংবার বঞ্চিত হয়েছে, বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত হয়েছে কৃষকেরা। আলু সহ বিভিন্ন সবজির দাম সেভাবে পাচ্ছে না কৃষকেরা। তবে মানুষের ভালোবাসায় বিপুল ভোটে জয়লাভ করে বিজেপি রাজ্যের মসনদে বসেছে। তিনি মনে করছেন, এবার কৃষকদের সেই দুর্দশা দূর হবে, কৃষকদের সমস্ত সমস্যার সমাধান হবে। তিনি জানান, তিনি আশাবাদী, কৃষি সংক্রান্ত যার জ্ঞান রয়েছে তিনি বিজেপির কৃষিমন্ত্রী হবেন এবং কৃষকদের সমস্যার সমাধান করবেন। পাশাপাশি কেন্দ্রের কৃষকদের যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে, এবার সমস্ত প্রকল্পই চালু হবে। একজন কৃষক হয়ে তিনি জানান, বিজেপি সরকার কৃষক দরদি সরকার, কৃষকদের পাশে থাকবে তাদের সরকার। সোনামুখী থেকে মিলন পাজার রিপোর্ট, MBS নিউজ। ব্যস্ততার মধ্যে কিভাবে এখন কিভাবে দিন যাপন করছেন? এখন দিন যাপন বলতে এখনও ধরুন এই সবে রেজাল্ট বেরিয়েছে 4 তারিখে, এখনও আমাদের শপথ গ্রহণ হয়নি, প্রক্রিয়া চলছে। গতকাল আমাদের মুখ্যমন্ত্রী সহ 5 জন মন্ত্রী, পূর্ণমন্ত্রী তারা শপথ নিয়েছেন এক ঐতিহাসিক দিনে। কারণ পশ্চিমবাংলার একজন বাঙালি মহাপুরুষ শ্যামাপ্রসাদ মুখার্জি জনসংঘ তৈরি করেছিলেন, সেখান থেকে ভারতীয় জনতা পার্টি, তো ওনার তৈরি করা দল ক্ষমতায় এসেছে। আরেক বাঙালি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার জন্মদিনে গতকাল 25শে বৈশাখ আমাদের মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন। তো আমাদের শপথ এখনও বাকি আছে, তার মধ্যে এই কিছুদিন প্রচার টোচার সব ব্যস্ত ছিলাম, ভোট গণনা থেকে শুরু করে সব। তো কাল রাতে বাড়ি ফিরেছি, তো অনেক দিন মাঠে আসা হয়নি, আজকে তার মধ্যে উপস্থিত হয়েছি মাঠ দেখতে সকালবেলায়। কি লাগিয়েছেন জমিতে? এখন জমিতে ধান আছে, পটল আছে। কি পরিস্থিতি তাদের? ধান তো ঘরে তোলার সময় হয়েছে নাকি? ধান ঘরে তোলার সময় হয়েছে, কিছুটা বাড়িতে চলে গেছে, আর হাফ আছে। তো পটল আকাশের অবস্থা খারাপ। সুন্দর। হ্যাঁ, পটল ভালো হয়েছে। দুর্যোগের জন্য কোনো সমস্যা হচ্ছে? একদম প্রচুর সমস্যা হচ্ছে। এই প্রতি বছর ধান পাকলেই যে বৃষ্টি হয়, তার জন্য কৃষকদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়। একটা প্রশ্ন দাদা, সবসময় যখন বিরোধী ছিলেন আপনারা প্রশ্ন করেছিলেন কৃষকরা বঞ্চিত হচ্ছে, কৃষকরা প্রাপ্য পাচ্ছে না, কৃষকদের ডেভেলপ হচ্ছে না। আপনি একজন কৃষক, প্রতিনিয়ত জমিতে আসেন, এবার সরকারে এসেছেন, কি বলবেন? আমি যখন বিরোধী দলের বিধায়ক ছিলাম তখনও এই বিষয়ে প্রচুর প্রশ্ন রেখেছি বিধানসভায়। এবারে শাসক দলের হলেও আমি আগে কৃষকদের, তারপরে শাসক দলের, তো কৃষকদের হয়ে প্রশ্ন তো রাখবই বিধানসভায়, মন্ত্রীর কাছে। এবং আমরা ছোট কৃষক, তাই এই ছোট কৃষকদের যে সমস্যা সেগুলো কিন্তু আমরা অবশ্যই তুলে ধরব এবং সমাধান করার জন্য আপ্রাণ চেষ্টাও করব। এই আলু চাষে একটা বিশাল ডামাডোল, কোথাও বলে রাজনীতি বিশ্লেষকরা, এই আলু চাষের এই কৃষকদের ভরাডুবি কোথাও একটা ভোট বাক্সে এফেক্ট পড়েছে। একদম। আমাদের তৎকালীন বিরোধী দলনেতা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দুদা বলেছিলেন, আলুর দাম নেই, তৃণমূলের ভোট নেই। আজকে দেখুন পরিষ্কার তৃণমূল। কারণ আমরা দেখেছি যখন আলুর দাম বেড়ে যায় তখন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ নামিয়ে দিতেন, বেশি দামে বিক্রি করা যাবে না, বেশি দামে বিক্রি করা যাবে না। কিন্তু
যখন আলুর দাম কমে গেছে তখন ওই 10 বস্তা 20 বস্তা আলু কিনে উনি দেখিয়েছেন আমি আলু কিনেছি। সারের যখন দাম বেড়ে যায় রাসায়নিক সারের, তখন কিন্তু উনি পুলিশ নামিয়ে রেড করেননি, কিন্তু যখন দাম বেড়ে যায় সবজি বা আলুর, তখন উনি বাজারে পুলিশ নামিয়ে দেন। তো এটা আগামী দিনে হবে না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আলুর এই অবস্থা, ওনার একগুঁয়েমির জন্য। আলুর উপরে ওনার নির্দিষ্ট কোনো নীতি নেই, আলু অন্য রাজ্যে যেতে দেয় না। উনি কলকাতার মানুষকে, কৃষকদের মেরে কলকাতার মানুষকে উনি কম দামে আলু খাওয়াবেন, এটাই ওনার লক্ষ্য ছিল। এই ডামাডোলটা ঠিক হবে এরপর? অবশ্যই ঠিক হবে। দাদা, আপনি কৃষক, আপনি জানেন যে ক্ষুদ্র, যেটা বললেন আপনি কিছুক্ষণ আগে, ক্ষুদ্র চাষি, ছোট চাষি যারা, তারা এই আলু চাষ করে ঋণ নিয়ে সোনাদানা বন্ধক দিয়ে তাদের স্টোরিং করার মতো সামর্থ্য থাকে না। এবার যেটা বলা হচ্ছিল স্টোর করে দেওয়া হয়েছে, পরবর্তীকালে দাম পাবে, কিন্তু এই কৃষকরা তো মরে যাচ্ছে। একদম, ওর জন্যই তো বললাম এই ছোট কৃষকদের কথা মানে কেউ তুলে ধরেনি। তৃণমূলের সময় দেখুন না, কৃষিমন্ত্রী কে ছিলেন? কৃষিমন্ত্রী কে ছিলেন? কলকাতার মানুষ। তাকে যদি আপনি 4টে সবজির গাছ নিয়ে দেখান, উনি বলতে পারবে না কোনটা কোন সবজি। বিজেপি সেটা হচ্ছে না। তো আগামী দিনে বিজেপিতে অনেক ভালো কৃষিমন্ত্রী হবে, আপনারা যে অপেক্ষা কৃষক করুন। সম্বন্ধে জানে। যে কৃষক সম্বন্ধে জানে। আচ্ছা, তারা আগামী অঙ্গীকার কৃষকের পাশে বিজেপি সরকার। একদম, কোনো চিন্তা নেই, কৃষকদের জন্য বিজেপি সরকার আছে, থাকবে। এই যে বহু কৃষককে যে পিএম কিষাণ পেতে দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের বঞ্চনার জন্য, একগুঁয়েমির জন্য, সেই কৃষকরা আগামী দিনে পিএম কিষাণ পাবে। ধন্যবাদ।